উনি বলে আমি নাকি অ্যাক্টিং করতেছি, মায়েরকে আমি নাকি অ্যাক্টিং করতেছি। অ্যাক্টিং করাতে মানে উনি বলে যে এই কান্না করবে না, কান্না করলে আবার মায়ের দিব, আবার তোকে ফিনিশ করে দিব, তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না। 1 ঘন্টার মতো প্রায় আমি সেন্সলেস ছিলাম, শুয়েছিলাম। তারপরে হঠাৎ করে আমার একটু জ্ঞান আসে, জ্ঞান আসার পরেও আমি কথা বলতে পারি নাই। এজেন্সিকে ফোন দেই যে কাদের ভাই আমাকে আয়শা নিয়ে যান, আমাকে এভাবে মারধর করছে, আমাকে বাঁচান, আমাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলার পরে উনি বলে যে আমি আপুকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি, ম্যাডামকে ফোন দিয়ে জানাচ্ছি। তারপরে উনি ম্যাডামকে আর ফোন দেয় না, ম্যাডাম নাকি ঘুমে ছিল। পরে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ম্যাডাম তো ঘুমে, তাহলে তখন আমি ওনাকে বললাম আমার ঘুমে, আমার লাইফের চেয়ে কি ঘুমটা ইম্পর্টেন্ট, মানে আমার জীবনের চেয়ে পরীর ঘুম ইম্পর্টেন্ট ছিল। তারপরে এভাবে যায়, মানে আমি ওনাকে ফোনের পর ফোন দিতে দিতে ফোন আর রিসিভ করে না। আর পরীকে আমি পর্যন্ত এভাবেও বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান। পরীর যে একটা মেয়ে বৃষ্টি নামে মেয়ে ছিল, ওই মেয়েটাকেও আমি বলছি যে আপু আপনার পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে বের হতে দেন, দুইটাতে একটা করেন। এই হচ্ছে কথা। তারপরেও আমাকে বের হতে দিবে না, এজেন্সিও কোনো কথা বলে না। তারপরে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দেই। রাস্তায় থেকে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে উনি ফোন দিচ্ছে 999-এ পুলিশ আসতেছে বাসায়। তখন পুলিশের কথা শুনেই উনি আবার আমাকে বের করার জন্য তাড়াতাড়ি বলে এই মাগিকে বের কর, ওই বৃষ্টি নামে মেয়েটাকে বলে যে বের করে দেওয়ার জন্য। এই বের করে ও আমাকে তাড়াতাড়ি আমাকে বোরকা পরার টাইমটাও দেয় নাই, মানে ও বের করে দিছে, গেট খুলে আমাকে বের করেছে। পুলিশ এসে আমার চেহারার অবস্থা দেখে, যে ফেসের অবস্থা, যে চোখ ফুলে আছে, মুখ ফুলে আছে, তখন ওটার একটা ছবি তুলে আমার, তখন আমাকে বলে যে তুমি একা যেতে পারবা রিক্সা দিয়ে? তখন আমি বলছি যে হ্যাঁ যেতে পারবো। কিন্তু মাঝপথে গিয়ে আমার শরীর এতটাই খারাপ হয়েছে, রিক্সাওয়ালা আমাকে সিএনজিতে তুলে দিছে। ওই সিএনজিওয়ালা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে গিয়ে তারপরে 2টা ইঞ্জেকশন দেওয়ার পর তখন আমি কথা বলতে পারি না, আমার অবস্থা অনেক খারাপ ছিল। আর এখন আমার অবস্থা হচ্ছে যে বাম চোখে আমি কিছু দেখতে পারি না, আর কানেও একটু সমস্যা, আর মাথায় পুরো সমস্যা আর কি। আর উনি যে আমাকে মারছে, ওনার রুমে সিসি ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, যে রুমে আমাকে মারছে, টর্চালিনগুলো করছে, এভাবে মানে ক্লিয়ারলি মানে সিসি ক্যামেরাতে আছে। যে আমার মারার পরে যে আমার কি অবস্থা হয়েছিল ওইটাও সিসি ফুটেজে আছে, যখন আমাকে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে, কি নিয়ে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে। আর তারপরে হচ্ছে মেকআপ রুম থেকে যে বকাবকি করে গেছে ওইটাও সিসি ফুটেজে আছে। থানায় গেছি, তো ওনারা যখন আমাকে নিছে তখন আমি ওই পরে হসপিটাল থেকে এসে পরে আমি থানায় গেছি। থানায় গিয়ে একটা অভিযোগ দিলাম, অভিযোগ দেওয়ার পরে এই যে কালকে আবার জিটি করা হলো আর কি।